দেখেছি আমরা। তবে সেটা এখনকার দিন অনেকাংশে ঘুরেও গেছে। ছেলেদেরও যেমন দোষ হয়েছে, মেয়েদেরও দোষ হয়েছে। কিন্তু আগেকার দিনে মেয়েরা ঘরের বাইরে তো বেরোতো না, ঘরের কাজ ছাড়া ঘরের বাইরে সে বেরোবে না। তাই রাধারানী আজকে যমুনার ঘাটে জল আনতে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কেউ দেখেছে কিনা। এই এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ রাধারানীর নয়ন পড়েছে যমুনার ওই কদম গাছের তলায়। সেইখানে কৃষ্ণ অধরে মুরলী নিয়ে, বাঁশি নিয়ে, প্রাণ মাতানো সুর আর মন ভোলানো রূপের ডালি নিয়ে আজ কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে কদম গাছের তলায়। এই যে একবার রাধারানীর নজরটা কৃষ্ণের উপরে পড়ল, রাধারানীর সব কিছু বিসর্জন হয়ে গেল। মায়েরা, সোনার কলসি যমুনার জলে ডুবে গেল, হারিয়ে ফেলল। বিনা কলসিতে ঘরে এসেছে ঘরের বউ। শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? কি গো বৌমারা, ঘরের জিনিস যদি তুমি হারাও, শাশুড়ি ননদি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি রাজার সম্পত্তি খুলে বসেছি নাকি? সোনার কলসি হারিয়ে দিয়ে এসছে এমন এক অপয়া বৌমা আমার ঘরে এসে জুটেছে। সোনা হারানো কত বড় অপরাধ তুমি জানো? একটা ঘরের বউ যমুনার জলে গিয়ে সোনার কলসি হারিয়ে দিয়েছে, এমন এক অপয়া। পুরোটা অপয়া। নানান ধরনের বদনাম রাধারানীকে দিচ্ছে। এখন ছুটে এসেছে সবাই, মানে ললিতা বিশাখা ছুটে এসেছে। কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এরকম রাধারানীকে বকাবকি করছেন কেন? তখন শাশুড়ি জটিলা বলছে, এই এই ঘটনা দেখো, সোনার কলসি ভাসিয়ে দিয়েছে যমুনার জল। আমরা কি রাজা জমিদার নাকি যে সোনার কলসির লাইন দিয়েছি? ললিতা বিশাখা বলছে, মা, আপনার সোনার কলসি হারিয়ে গেছে, আপনি এরকমভাবে চিৎকার করবেন না। রাধারানীর বাবা হলো বৃষভানু, সে রাজা। রাধারানী রাজার মেয়ে, তো ওই রকম কটু কথা শুনতে রাধারানী অভ্যস্ত নয়। আপনি দাঁড়ান, আমরা খুঁজে দেখছি। সোনার কলসি যদি পাওয়া যায় খুবই ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবা বৃষভানুকে বলে আপনার জন্য 10খানা সোনার কলসি আমরা এনে দেব। কিন্তু দয়া করে রাধারানীকে কিছু বলবেন না। 10খানা সোনার কলসি পাবে আশ্বাস যখন পেয়েছে, আর কোনো কথা বলবে? শাশুড়ি চলে গেল। এইবার ললিতা বিশাখা ধরেছে, এই রাধে বল, কি এমন ঘটনা ঘটেছে যমুনার ঘাটে যে তুই সোনার কলসি পর্যন্ত হারিয়ে দিয়ে চলে এলি? মানুষ কম দামি বস্তুটা হারিয়ে ফেলে কখন? যখন বেশি দামি বস্তুটা পাওয়া যায় তখন। তা আমরা জানি সোনা খুব দামি ধাতু, আর সেই সোনা দামি ধাতু দিয়ে একটা গোটা বড় কলসি হয়েছে, মানে কত সোনা তার মধ্যে রয়েছে। সেইটাকে তুই যখন যমুনার জলে হারিয়ে ফেলেছিস, তাহলে বোঝা যাচ্ছে ওটার থেকেও আরো অনেক বেশি বড় সম্পত্তির সন্ধান তুই পেয়েছিস। বল, সেই সম্পত্তিটা কি যার জন্য তোর সোনার কলসি হারিয়ে গেছে? তখন রাধারানী বলছিল, ললিতারে, ওরে বিশাখারে, যমুনার ঘাটে যে রূপে আমি দেখে এলাম, ওই কদম গাছের তলায় হেলান দিয়ে ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে, মন মাতানো সুরের ডালি নিয়ে, ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আমার গোবিন্দ বসে বাজাচ্ছে। আর এই রূপের দিকে যখন আমার একবার নয়ন পড়েছে, আমার সকল সম্পত্তি হারিয়ে গেছে। আমি যমুনা যাইতে শ্যামের দেখিনু আধো নয়নের কোন
সখী রে যমুনা যাইতে শ্যামের দেখিন আধনয়নের পনে সেই হইতে মোর কি হল ব্যাধি সেই হইতে কি হলো ব্যাধি। আস্তে 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 সব একটু হাত জোরে করে বসুন, সবাই হাত জোরে করে বসুন, নইলে মন ঠান্ডা হবে না। করজোরে বসুন আর মনে মনে ভাবুন যে আপনি হলেন রাধারানী। আপনি বিকেল বেলায় জল ভরতে গিয়ে কৃষ্ণকে দেখেছেন। বৃন্দাবনে যমুনার কূলে কদম গাছের তলায় যদি কেউ একবার কৃষ্ণের রূপ দেখে, জগতে কোন রূপের দিকে তার নয়ন যাবে? রাধারানী আমার সেই রূপ নিয়ে এসেছে। সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে কি হলো ব্যাধি। শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ জাগে মনে। আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম। বেলি অসকালে যমুনার বেলি অসকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম। বেলি অসকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম। বেলি অসকালে ওই যমুনার জলে আমার কাজ তো বুঝি ভালো করি না। অসকালে যমুনার জলে কাজ তো বুঝি ভালো করি না। বেলি অসকালে যমুনার জলে আমি কাজ তো বুঝি ভালো করি না। অসকালে যমুনার জলে আমি কেন বাজল ভরতে গেলাম, কেন বাজল ভরতে গেলাম। সেই হইতে মোর কি হলো ব্যাধি, শ্যামরূপ জাগে মনে, শ্যামরূপ
লাগে। যার ভাগ্যে হয় তার ভাগ্যেই হয়, যার ভাগ্যেই হয় তার ভাগ্যেই হয়। যার হবার তার চারে হয়, আর যার হবার নয় তার 400তেও হবার নয়। প্রেম লাভ এত সহজ নয় মায়েরা। শুদ্ধ প্রেম গ্রহণ করা সবার ভাগ্যে হয় না। রাধারানী আমার সেই ভক্ত যিনি শুদ্ধ প্রেম দেখিয়েছেন আমাদেরকে, যে কেমন করে রাধারানী গোবিন্দের সঙ্গে শুদ্ধ প্রেম গ্রহণ করেছে। তাই ললিতা বিশাখা বলছে, ওরে রাধে, যে রূপ নয়ন ভরে তুই দেখে এসেছিস, আমরা তো দেখিনি সেই রূপ। সে রূপ তো আমরা দেখিনি। নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছিস তুই, এখন নয়ন কুম্ভ আমাদের ভরেনি, হৃদয় কুম্ভ আমাদের ভরেনি। তুই একবার আমাদেরকে বল যে কেমন রূপ তুই দেখেছিস। হরি বল, হরি বল। তাই রাধারানী বিশ্লেষণ করছেন, আমি আমার গোবিন্দকে কেমন দেখলাম জানিস? কেমন দেখলাম জানিস আমার গোবিন্দকে? ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে কেমন করে দাঁড়িয়ে রয়েছে। হরি বল। এবার যে পদটি গাইব, অনেক দিন পরে গানটা গাইছি। লোফা তালের একটা অপূর্ব গান, এই রূপের গান রয়েছে। তাহলে গোবিন্দকে কেমন দেখতে জানিস? দেখলাম, আমার বলতেই আমার গা কাঁটা দিচ্ছে। সব গান কি রত্নধন আমাদের কীর্তনে রয়েছে। দেখলাম চিকন কালা গলায় মালা। আস্তে আস্তে, একদম কথা বলবেন না মায়েরা, একদম কথা নয়। ভাবের সৃষ্টি হয়েছে, ভাব দিয়ে গানটি শুনুন। দেখলাম চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়। দেখলাম চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়। দেখলাম দেখলাম চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়। দেখলাম চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়। তারই চূড়ার পরে কত ভ্রমরা বুলে, চূড়ার পরে কত ভ্রমরা বুলে, তেরো ছনয়নে চায়। কই চূড়ার পরে কত ভ্রমরা বুলে, তেরো ছনয়নে চায়। সখীরে আমার সবই সখীরে আমার সবই গেল। ওই আড় নয়নে নয়ন দিয়ে
রে আমার সবই গেল, ওই আর নয়নে নয়ন দিয়ে সখী রে আমার সবই গেল। এই গানটা অনেক দিন আগে, প্রায় বছর 7-8 আগে আমাকে খুব সুন্দর করে শুনিয়েছিলেন এই নবদ্বীপের একজন শ্রীখোল বাদক, তার নাম হচ্ছে নিমাই বিশ্বাস। তিনি নেই আজকের। আমার ভাগ্য হয়েছে যে যাদের যাদের চরণে আমার কীর্তন শেখার, শোনার, সঙ্গ করার সৌভাগ্য হয়েছে। সবার ভাগ্যে এত সুন্দর গুরু ভাগ্য খুব কম। এটা আমার হয়তো আগের জন্মের একটা ভালো কাজের স্বীকৃতির ফল। যাদের যাদের সঙ্গ আমি করেছি, ওনাদের সঙ্গ পাওয়াটাই জীবনে বড় দুর্লভ। এসব গান, এসব পদাবলী আমাদের বাংলার সাহিত্য জগতের রত্নধন। যারা বুঝি না, যারা পারি না, তাদের দুর্ভাগ্য। আরো তাদের 10টা জন্ম নিয়ে বাংলায় আসতে হবে, যদি তবেই তারা এই প্রেমের রূপটা পায়, পদাবলীর রূপ। কত সুন্দরভাবে একটা গানকে ধীরে ধীরে গেয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করানো যায়। এই যে আপনারা গানের সুরটা শুনে আপনারা আকুল হয়ে গেলেন, আপনারা প্রেমে লুটোপুটি খাচ্ছেন, আমার ক্রেডিট নয়, এটা গানটার ক্রেডিট। এটা গানের এই ক্ষমতা, আমার ক্ষমতা নেই। আমি একটু গেয়েছি মাত্র, কিন্তু গানটার এমন ক্ষমতা রয়েছে সবাইকে সম্মোহিত করতে পারে। কালিন্দির কুলে কি দেখিল সখী, ছলিয়া নগর সখী রে আমার সখীরা সখী রে, ওরে সখী রে কালিন্দির কুলে কি দেখিল সখী, আমার ছলিয়া নগর কত সতী কুলবতী যুবতী জনা, ওই ঘর মুইতে না পারিল সখী, আকুল করিল প্রাণ হে প্রাণ, ঘর মুইতে না পারিল সখী, আকুল করিল ও এ রাধে, তাহলে যমুনার কুলে গিয়েই তোর সর্বনাশটা ঘটেছে? বলে হ্যাঁ। বলে আচ্ছা রাধে, তোর এই গোবিন্দের রূপের মধ্যে কি এমন মাধুর্য আছে যে সোনার কলসি হারিয়ে ফেললি? গোবিন্দের রূপের মধ্যে কি এমন মাধুর্য যে সোনার কলসিটা হারিয়ে ফেলেছিস? লোকের কম দামি বস্তু হারিয়ে যায় কখন? দামি বস্তু পেলে। ও মায়েরা, ছোটবেলায় আমার খুব আংটি পরার শখ ছিল। পয়সা ছিল না, শখ ছিল 16 আনা, পয়সা নেই। তা কি করব? যতটুকু পয়সা সঞ্চয় করেছি ওই দশকর্মা ভান্ডার থেকে অষ্টধাতুর আংটি নিয়ে পড়তাম। তারপরে একটু যখন পয়সা হলো, অষ্টধাতুর আংটি সরে গেল, তামার আংটি। তারপর আরেকটু পয়সা হলো, তামার আংটি সরে গেল, রূপোর আংটি এলো। আবার যখন একটু পয়সা হলো, রূপোর আংটি সরে গেল, সোনার আংটি এলো। তাহলে দেখুন ধীরে ধীরে কম দামি বস্তুটা হারিয়ে যাচ্ছে। কেন? যখন দামি দামি বস্তুটা পাচ্ছি।
তাহলে রাধে, তোর এই গোবিন্দের রূপের মধ্যে কি এমন দামি বস্তু রয়েছে যে তার জন্য তুই সোনার কলসি পর্যন্ত হারিয়ে দিলি, এই শাশুড়ি ননদির কাছে তো গাল খাচ্ছিস? এই ঘটনাটা কখন ঘটেছে বলো? এই যমুনার ঘাটে জল নিচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি ভুবন ভোলানো রূপের ডালে নিয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে। ওই রূপের দিকে যে একবার নয়ন দেবে, আর কি অন্য জায়গায় কারণ নয়ন দিতে ইচ্ছে করবে? ও মায়েরা, একটা গোবরের পোকা আর একটা মৌমাছি, মৌমাছি আর গোবরের পোকা দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এবার মৌমাছি বলছে গোবরকে, এ কিরে গোবরের পোকা, তুই কি খাস? তখন গোবরের পোকা বলছে, আমি আমি গোবর খাই। তখন মৌমাছি হি হি করে হাসছে। হাসিস কেন? বলে, হ্যাঁ হাসবো না তো কি করবো, কাঁদবো? তুই যেটা খাস সেটা হচ্ছে জগতের নিকৃষ্ট বস্তু, ওটার নাম হচ্ছে বিষ্ঠা। গরুর বিষ্ঠাকে লোকে গোবর বলে, আর তুই সেই গোবর খাস, ওই জন্য আমি হাসছি। তখন গোবরে পোকা বলছে, মৌমাছি তুই কি খাস? বলে, আমি জগতের সব থেকে শ্রেষ্ঠ বস্তু খাই। জগতের সব থেকে সৌন্দর্য যার মধ্যে ভগবান রেখেছেন তিনটে জিনিস, সঙ্গীত, শিশু আর ফুল। দেখবেন জগতের তিনটে জিনিস সব থেকে সুন্দর, যার মধ্যে কোন রকম কোনো হিংসা নাই, কোন রকম কোনো হিংসা নেই। সেটা কি কি? একটা শিশু, শিশুকে দেখলে হিংসা লাগে। যেসব শিশুকে দেখে, যাদের শিশুকে দেখলেও হিংসা লাগে, মানে তারা তো কি বললো, মানুষের পর্যায়েই পড়ে না, তারা তো শূকরের থেকেও অধম। হ্যাঁ, শিশু সব থেকে সুন্দর, কি সুন্দর শিশু, তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। আর ফুল জগতের সব থেকে সুন্দর, তাকে দেখতেই সুন্দর কত লাগে, ঈশ্বরের চরণে নিবেদন করতে ইচ্ছে করে। আর সঙ্গীত সব থেকে সুধা মাখা। ওরে শোন গোবরে পোকা, ওই ফুলের মধ্যে যে রেণু থাকে, সেই রেণুর মধ্যে যে মধু লুকানো থাকে, সেই মধু আমি প্রাণ প্রাণ ভরে পান করি, তোর মতো বিষ্ঠা আমি খাই। তখন গোবরে পোকা বলছে, এ মৌমাছি, তুই তো আমার বন্ধু, আমার মুখের মধ্যে একটু ওই মধু দিতে পারবি? ও মায়েরা, মৌমাছি যদি তার মুখে করে মধু নিয়ে এসে গোবরে পোকার মুখের মধ্যে দেয়, আর সেই গোবরে পোকা যদি একবার মৌমাছির স্বাদ পেয়ে যায়, আর কি তার গোবর ভালো লাগবে গো? ভালো লাগবে গোবর? ভালো লাগবে না। তত্ত্ব আছে এখানে। তত্ত্বটা কি? এখানে গোবরে পোকা কে? গোবরে পোকা হলাম আমরা। দিবারাত্র বিষ্ঠা খাচ্ছি, দিবারাত্র নোংরা জিনিস খাচ্ছি, নোংরা সংসারের মধ্যে পড়ে রয়েছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সব নোংরার মধ্যে আমরা বসে আছি। তাহলে মৌমাছি কে? মৌমাছি হচ্ছে গুরুদেব, সৎগুরু। ওই সৎগুরু যদি কৃষ্ণ নামামৃত মধু একবার আমাদের মুখে লাগিয়ে দেয়, আর সেই নামের অমৃতের স্বাদ যদি একবার আমরা পেয়ে যাই, আর কি জগতের এই বিষয় আশয় গোবরের দিকে মন থাকবে? আর লাগবে? আর গোবর খেতে ইচ্ছে করবে? মায়েরা, ওই জন্যই বলছি যে গুরু সঙ্গ করুন, সৎ গুরুর চরণাশ্রয় করুন। সঙ্গ যদি ভালো হয়, তার জীবন মধুময় হবেই হবে। তাই ললিতারে বিশাখারে ওই যমুনার ঘাটে গিয়ে ওই অমৃতময় রূপ আমি দেখে এসেছি। ওই দেখার পরে আমার ঘর হতে আর বেরোতেই ইচ্ছে করলো না, আমি ঘরে আসতেই পারলাম না। আমার সোনার কলসি হারিয়ে গেল যমুনার জলের মধ্যে। ঘর মাইতে না পারিন সখী, আকুল করিল প্রাণ। ঘর না পারিল সখী, আকুল করিল প্রাণ। তখন ললিতা বিশাখ একটু খোঁচা দিয়েছে, মাঝে মাঝে একটু খোঁচা দিতে হয়। মৌচাকে যেমন খোঁচা না দিলে মধু পাবেন না,
তেমনি রাধারানী হচ্ছেন ওই রসের ভান্ডার, প্রেম রসের ভান্ডার। তাকে একটু খোঁচা না দিলে কৃষ্ণ প্রেম রস বেরোবে নাকি? তখন ললিতা বেশি একটু খোঁচা দিচ্ছে, তুই থাম থাম, তোর রূপের কথা তুই বলিস নি না। ছি ছি, বাঁকা লোকের আবার সৌন্দর্য। তোর যদি বধূ এতই সুন্দর হবে, তোর বধূ যদি এতই একেবারে রসে ভাবে প্রেমে টইটম্বুর, তো বাঁকা কেন? দিন রাত ননি খাচ্ছে, দিন রাত দুধ খাচ্ছে, দই খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, মাখন খাচ্ছে, গায়ে শক্তি নেই। তোর বধূর দিকে তাকাবি, সব সময় তোর বধূর তিন দিক বাঁকা, ঘাড়ও একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা। আমার কথা বিশ্বাস না হলে যে কোনো কৃষ্ণের রূপ দেখে নাও মায়েরা। কৃষ্ণকে কোনোদিন দেখেছেন সোজা হয়ে বাঁশি নিয়ে দাঁড়াতে এরকম করে দাঁড়িয়ে আছে? আছে? কৃষ্ণ, যে কোনো কৃষ্ণের রূপ আপনি দেখুন, কোনো না কোনো তার জায়গা বাঁকা থাকবে। হয় তার পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড়ও একদিকে। তা বাঁকা লোকের কখনো সৌন্দর্য দেখতে ভালো হয়? তোর যদি বধূর এত সৌন্দর্য হবে, তাহলে তোর শরীরে, বধূর শরীরে তিন দিক বাঁকা কেন? তোর বধূর শরীরে শক্তি নাই? তখন রাধারানী বলছে, কি বলছিস ললিতা? যে বধূ আমার বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পর্বত ধরেছে, তার শরীরে শক্তি আছে কি নেই সন্দেহ করছিস? যে বধূ আমার কালীদহের জলের মধ্যে গিয়ে সহস্র ফণাযুক্ত কালীয় নাগকে দমন করে এসেছে, সেই বধূর শক্তির পরীক্ষা তোরা নিচ্ছিস? আসলে আমার বধূর কেন শরীরে বাঁকা জানিস? শোন শোন, রসের ভারে অঙ্গনা ধরে, তাই কেলি কদম্বেতে হেলা। রসের ভারে অঙ্গনা ধরে, কেলি কদম্বেতে হেলা। কত সতী কুলবতীর যুবতী জনার পরাণ লইয়া খেলা। সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করতে পারে, কৃষ্ণ কালীয় নাগ দমন করতে পারে, কৃষ্ণ অঘাসুর দমন করতে পারে, বকাসুর বধ করতে পারে, পুতনা বধ করতে পারে। তার শরীরের শক্তি সম্পর্কে তারা সন্দেহ প্রকাশ করিস না। তাহলে তিন দিকে বাঁকা কেন? তাহলে শোন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা শুদ্ধ ভক্তগণ রয়েছে, তাদের প্রেমের ভার যখন কৃষ্ণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়, কৃষ্ণ সকল ভার সহ্য করতে পারে, কিন্তু প্রেম রসের ভার সহ্য করতে পারে না। তাই কৃষ্ণের আমার তিন দিক বেঁকে গেছে। কৃষ্ণ সব সহ্য করতে পারে মায়েরা, কিন্তু ভক্তের অতিরিক্ত ভক্তি শেষে রাখবে কোথায়? নারী বধে শ্যামের ভয় নাই রে, নারী বধে শ্যামের ভয় নাই রে, নারী বধে শ্যামের ভয় নাই রে, নারী বধে শ্যামের ভয় নাই রে। কত পুরুষ তারা কাঁদিতেছে, নারী বধে শ্যামের ভয় নাই রে। কত পুরুষ তারা কাঁদিতেছে, নারী বধে শ্যামের ভয় নাই রে। পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। আস্তে, আপনারা যারা বৃন্দাবন গেছেন বা যাবেন, বৃন্দাবনে যারা নিকুঞ্জ মন্দিরের যারা সেবা করে, তারা দেখবেন এক একটা নাম পায়, ভজন নাম। মানে নরোত্তম দাস ঠাকুরের যেমন নাম ছিল চম্পক মঞ্জরি, শ্যামানন্দ দাস ঠাকুরের নাম ছিল কনক মঞ্জরি। মানে সেবার জন্য এক একটা নাম তারা গ্রহণ করে। ওই রকম একজন বাবাজি ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি।
তার গুরুদেব আজ্ঞা দিয়েছে, যাও তুমি রাধারানীর হাতে আজকে ধ্যানের মাধ্যমে তুমি সেবা করবে। কি সেবা করব গুরুদেব? বলে রাধারানীর হাতে তুমি কঙ্কন পরিয়ে দেবে। 64 রকমের সেবা আছে। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। 64 প্রকারের সেবা রয়েছে রাধা গোবিন্দের। তা গুরুদেব আজ্ঞা দিয়েছে যে তুমি রাধারানীর হাতে কেবলমাত্র আজকের কঙ্কন পরিয়ে দেবে, তোমার এইটা সেবা। এবার ধ্যানের মধ্যে বসেছে, রাধারানী এসেছে, তাই রাধারানীর হাতের মধ্যে সে কঙ্কন পরিয়ে দিয়েছে। এই যে কঙ্কনটা পরিয়ে দিল, যেই কঙ্কনটা পরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার ধ্যান ভেঙে গেল। ধ্যান ভেঙে গিয়ে সে ওইখানেই বসে বসে হাউ মাউ করে কাঁদছে। গুরুদেব এসে বলছে, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে, সেবা কি ঠিক মতো হয়নি? তখন সেই গুরুদেবের চরণ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব কি সেবা আপনি আমায় দিলেন? আমি রাধারানীর হাতে কঙ্কন পরিয়ে দিলাম, ওই হাতেরই এমন সৌন্দর্য, ওই হাতের সৌন্দর্যের মধ্যে এমন আমি ডুবে গেলাম যে রাধারানীর বদনটা আমার দর্শন করা হলো না, এমন আমার দুর্ভাগ্য। মানে প্রতি অঙ্গে এত রূপের বাহার, অন্য অঙ্গের দিকে তাকানো যায় না। শুধু হাতে কঙ্কন পরিয়েছে, তাতেই এমন মন ভরে গেছে যে রাধারানীর বদনটার দিকে তাকাবে বা চরণটার দিকে তাকাবে তার খেয়াল নেই, ধ্যান তার ভেঙে গেছে। তাই আমি বসে বসে কাঁদছি গুরুদেব যে রাধারানীর বদন কমলটা দর্শন হলো না। এ হচ্ছে সেবা। প্রেম যদি হয় তো এই প্রেম, ওই দুদিনের ক্ষণভঙ্গুর আই লাভ ইউ প্রেম, ওসব জগতের সর্বনেশে জিনিস। জেনে রাখবেন মায়েরা, চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দুটোই সাদা। চুনের হাঁড়ি, দইয়ের হাঁড়ি দুটোই সাদা, কিন্তু দুটোর গুণাত্মক বৈশিষ্ট্য আলাদা। একটা চুনের হাঁড়ি, একটা দইয়ের হাঁড়ি। চুন পানে যতটুকু দরকার ততটুকুই দেওয়া ঠিক। তার থেকে যদি 3 চামচ 4 চামচ একবারে লেপটে দিয়ে যদি আপনি পানটা তৈরি করেন, না সেই পান যদি খান কি হবে বাবা? আর জিভ টিপ পুড়ে গিয়ে ভেতরটা একবারে জ্বলে ছাই হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, ওখান থেকে ভেতরটা পুরো পচে যাবে। কিন্তু দই যদি আপনার 2 চামচের বদলে 4 চামচ পাতে দেওয়া হয়, আপনি না করে উঠতে পারবেন? বলবেন আরো কোথায় নবদ্বীপের ক্ষীর দই আছে, সেইটা নিয়ে আয় বাবা, নবদ্বীপের ক্ষীর দই নিয়ে আয়, আর কোথায় কি দই আছে সব নিয়ে আয়। কেননা ওই দইটা মিষ্টি, সেটা আমরা ভক্ষণ করলে আমাদের মনের মধ্যে আনন্দ হয়। এই যে জগতের যেসব প্রেমগুলো আপনারা দেখছেন, এগুলো চুনের হাঁড়ি। জীবনে যতটুকু দরকার ততটুকুই ঠিক আছে, বেশি যদি করতে গিয়েছেন জীবন জ্বলে একবারে ছারখার হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। যতই আপনি সেই প্রেম আস্বাদন করবেন, এমন আপনার হৃদয় ভরে যাবে, সারা জীবনেও সেই প্রেম দিয়ে হৃদয় ভরাতে পারবেন। এই হচ্ছে সেই প্রেম। শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, শ্রবণ কুণ্ডল মকর কুণ্ডল, পিয়লে পিন্ধন বাস, বিদলে বিদন বাস, ওগো রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। ওই চরণে ছাড়া কিছু জানি না, চরণ ছাড়া কিছু জানি না, হে গোবিন্দ শরণ নিলাম চরণে ছাড়া কিছু জানি না।